যেমনি ভাব তেমনি লাভ। জানো তো, ভগবান ভাবের কাঙ্গাল। প্রণাম তোমাদেরই মধ্যে থাকা সেই সচ্চিদানন্দকে, মানে আমার মহাদেবকে কোটি কোটি প্রণাম। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে তুমি করে বলবার জন্যে, কারণ আমি আত্মিক বন্ধু হতে চাই তোমাদের। আচ্ছা বলো তো, তোমাদের যদি বলা হয় ভগবানের কাছে তুমি কি চাও, তুমি কি চাবে? হাজার বিচার, হাজার বিচার, হাজার উপস্থিতি তোমার মধ্যে চলে আসবে। কার জন্যে চাবে তুমি? তুমি কি ভগবানকেই চাই এটা বলতে পারবে? বলবে, যদিও বা বলো সংসারের জ্বালা যন্ত্রণাতে এর থেকে বের হবার জন্যে তুমি ভগবানকে চাবে। জ্ঞান তো তুমি ভগবানকে চাবে। আর ভগবানকে যদি চাও, ভগবান আসলো, তুমি কি অনুভূতি পাবে ভগবানের কাছ থেকে? আচ্ছা বলো, তুমি ছোট থেকে বড় হয়েছো, তোমাকে তোমার পরিবার একটি ছবি দিয়ে বলল এর সঙ্গে তোমার ছোট থাকতেই বিয়ে হয়ে গেছে, এই তোমার সব। তুমি কোনো প্রেমের অনুভূতি তার সঙ্গে পাবে? তুমি তাকে জানো না, চেনো না, কোনো কানেকশন নেই, তোমার প্রেম হয়ে যাবে তার সঙ্গে? ঠিক একই রকম তোমার কাছে যদি ভগবান এসে দাঁড়ায়, কি লাভ? তুমি তার সঙ্গে কোনো প্রেমের অনুভূতি পেলে? ভগবানের প্রেম কি? তুমি কোনো কিছু পেলে? এবারে বলো, তুমি পাবে কি করে? ভগবান কে? তুমি কে? কোনো কিছু জ্ঞান আছে? তুমি সোনা চেনো না, তোমাকে সোনা ইমিটেশন এক জায়গায় ঢেলে দেয়া হলো। তুমি সোনা চিনবে? আগে জহরি, তবে তো সোনা চিনবে। তাহলে তুমি বলো, তুমি কে? জানোই না। ভগবান কি? তোমার শরীর বোধে বা শরীর সম্পর্কে কোনো প্রেম করবে? তুমি তোমাকে জানলে তবে তো ভগবানকে জানতে পারবে, তবে তো সেই প্রেম পাবে। কিন্তু আমরা সবাই কি করছি বলো? কি করছি বলো? ভগবানকে বাজার থেকে ফুল ফল মালা সব এনে পুজো দিচ্ছি। ভগবান হয়ে যাবে আমার, না আমি ভগবানের আমার, না ভগবানের আমি হয়ে যাব? আদৌ কি আমরা ভগবানের প্রেম চাই? ভগবানকে জানতে চাই? তুমি বাড়ি করবে, গাড়ি করবে, তার জন্য তো তোমার অর্থ উপার্জন দরকার। অর্থ উপার্জনের জন্যে তুমি ঘরে বসে শুধু টাকা টাকা করলে টাকা চলে আসবে? তোমাকে তো টাকা উপার্জনের জন্যে নামতে হবে। তাহলে তুমি ভগবানের প্রেম চাও, ভগবানকে চাও, বাজার থেকে পয়সা দিয়ে কিছু সামগ্রিক জিনিস কিনে এনে দিলেই ভগবানকে পেয়ে যাবে? ভগবানকে পাওয়ার জন্য কি সাধনা করতে হবে না? সাধনার কথা বললেই আমাদের সবার ভয় আসে যে ওইসব আমাদের জন্যে নয়। কেন নয়? তুমি সংসারের জন্যে এত জ্বালা যন্ত্রণা, কষ্ট, দুঃখ সব সহ্য করতে পারছো, ভগবানকে পাওয়ার জন্যে তুমি সাধনা করতে পারবে না? মুখে সবাই বলে যাচ্ছ আমি ভগবানের বড় ভক্ত। কিসের ভক্ত বলো? কিসের ভক্ত? গলায় তিলক, কপালে তিলক, ভগবানের বড় ভক্ত হয়ে গেলাম? নিজেকে জেনেছ যে ভগবানকে জানব? নিজেকে জাগানোর চেষ্টা একবারও করা হয়েছে? তাহলে তোমার মনে, তোমার পাত্রে যা কিছু ভরে রেখেছো বলতে
তুমি হিংসা বলো, লোভ বলো, ঈর্ষা বলো, প্রতিটা সেকেন্ডে নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি কি করছো? যত তুমি কীর্তন শোনো, যত তুমি উপদেশ বাণী শোনো, একটাও তোমার পাত্রে ঢুকছে? কারণ তোমার চিপে তো ভরে আছে তো অন্য জিনিস, অন্য এনার্জি। তো তোমার সেই ঠাকুরের কীর্তন বলো, উপদেশ বলো, এগুলো শুনবে না ঢুকবে ভেতরে বলো? আগে পাত্র খালি হলে তবে তো সেই কীর্তন উপদেশ তোমাকে ধরবে, তবে তো তুমি জাগবে। তাহলে কি করছো বলো? এগুলো সব লোক দেখানো নয় কি? ভগবানের বড় ভক্ত, আদৌ এর মধ্যে কিছু আছে? ভগবানকে আমরা পাবো? আগে নিজে জহুরি হতে হবে, তবে সোনা চিনতে পারবো। নিজেকে যখন জানতে পারবে, ভগবানকেও জানতে পারবে। বাইরে কোনো মন্দিরে নয়, তোমার ভেতরে। মনকে আগে অন্তর্মুখী করবার কৌশল জানো। সেটা জানবে কি করে? তুমি যদি তোমাকে জানতে চাও, তুমি যদি ভগবানকে পেতে চাও, সে তোমার যেখান থেকে হোক, যেভাবে হোক, তুমি যেখানেই থাকো না কেন, ভগবান তোমাকে সেই সূত্র ঠিক জানিয়ে দেবে। ঠিক জানিয়ে দেবে, যেখান থেকে হোক, যে মাধ্যমে হোক। আর তুমি যদি ভগবানকে না জানতে চাও, নিজেকে না জাগাতে চাও, তাহলে তুমি যে পুজো করছো, ওই পুজো তোমার কোনো ভক্তের পুজো নয়। ওগুলো তোমার স্বার্থের পুজো, সংসারের পুজো। ওর সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। প্রণাম।